আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার গভীরভাবে ভাবো, তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যখন চারপাশে কেউ নেই, সবাই চলে গেছে? বন্ধুরা, আত্মীয়রা, এমনকি নিজের পরিবারের মানুষও তোমার অনুভূতিকে বোঝেনি। তখন তোমার হৃদয় চুপি চুপি কেঁদেছে। তুমি বলনি কিছু, কিন্তু তোমার কান্না শুনেছেন একজন, তোমার রব, আল্লাহ। মানুষ যখন মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তখন বলেন, আমি আছি, ডাকো আমায়, আমি শুনছি। সূরা বাকারা ১৮৬। তোমার দুঃখ, তোমার একাকিত্ব, তোমার ভাঙা মন, এসব কিছুর সাক্ষী শুধু একজন, আল্লাহ, যিনি তোমাকে তোমার মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন তিনি নেমে আসেন আসমান দুনিয়ায় এবং বলেন, কোনো বান্দা আছে কি যে আমার কাছে কিছু চাইবে? হাদিস বুখারী ও মুসলিম। তুমি কি চাইবে না তখন একটু ভালোবাসা, একটু ক্ষমা? ভাই বোন, আর কেঁদো না মানুষের জন্য, সেজদায় পড়ে যাও। আল্লাহকে বলো, হে আমার রব, আমি আর পারছি না, আমি তোমারই দরকার। জানো কি হবে তখন? আল্লাহ তোমার সেই সেজদা কবুল করবেন, তোমার অশ্রু মোচন করবেন, তোমাকে এমন কিছু দিবেন যা তুমি কখনো কল্পনাও করনি। কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন, নিশ্চয়ই কষ্টের পরেই আছে স্বস্তি। সূরা ইনশিরহ ৬-৭। শেষ কথা, আজ যদি তুমি অন্ধকারে থাকো, জানো আলো আসবেই। কেননা তুমি যার উপর ভরসা রেখেছ তিনি আসমান জমিনের মালিক, আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সাথে পথ চলার তৌফিক দিন। আমিন।